একটা আল্লাহর বান্দা, একটা রাসূলের দিওয়ানা, একটা মায়ের লাল, জান্নাতের উপরে বিশ্বাস যে জান্নাত অবশ্যই আছে, আজ করে নামটা দিয়ে আল্লাহর কাছে প্রেজেন্ট করে যাবো যে আল্লাহ আমি বেঁচে থাকতে কোনোদিন ভুলবো না, আজ দেব কাল দেব, বেঁচে যতদিন থাকবো ততদিন দেব, আল্লাহ ভুল কোনোদিন হবে না। হতে পারে একটা বান্দা 50,000 টাকা, দক্ষিণ 24 পরগনার মানুষ, ক্যানিং পার হলে মনে করে এইটাই দক্ষিণ, ওদিকে দক্ষিণ আছে, কিন্তু ক্যানিং পার হলে মনে করে এটা দক্ষিণ। কেন জানেন? আমি ফলানোর জন্য বলিনি, স্টেজে মিথ্যা কথা বলার জায়গা নয়। টোটাল দক্ষিণ 24 পরগনাতে আমি কম বেশি 15-16 বছর আল্লাহ আমাকে খিদমতে রেখেছেন, একটি দুটি জায়গা বাদ বাকি সমস্ত জায়গাতে বিশ্বাস করুন দান দেখি আর যাই, আর আমি আর ড্রাইভার সাহেব বলবো তুলতে যাই যে দক্ষিণের মানুষ এত দান করে কি করে, এত দান দেয় কি? কয়দিন আগে জলসা করলাম আপনার কি বলে যৌথিয়া মাদ্রাসায়, চেয়েছি 30,000, দিয়েছে 60,000, 660 টাকা আসা দেখে অবাক হচ্ছে, আল্লাহ এত দেখতে মনে হচ্ছিল যা তা, কিন্তু বাস্তবে তারা ফেরেশতা। এই বাচ্চা, হ্যাঁ, কিছু কিছু মানুষ দেখতে ফেরেশতা, কাজ ফেরাউনের মতো, আর কিছু কিছু মানুষ দেখতে মনে হয় যা তা, কিন্তু কাজ দেখলে মনে হয় ফেরেশতা। একটা কোনো দিলদার বন্ধু আজকে কোনো মায়ের লাল আজকে এই জমিনে পয়দা হয়েছেন, একটা কোনো মায়ের লাল আজকে আছেন, প্রাণটা ভরে দোয়া করব আল্লাহ হসপিটালে কোনোদিন শুইও না, কারণ হসপিটালের যন্ত্রণা দেখেছি, কাতরাচ্চারা বলছে কোচি জমি বিক্রি কর বাঁচা, আমি কিছুই চাই না, বাঁচতে চাই। আল্লাহ তুমি তো হসপিটালে শোয়াওনি, করোনায় আমাদেরকে মারোনি, আল্লাহ সুস্থ রেখে জলসায় বসিয়েছো। ওগো রব্বানা, একটা সময় ছিল কিছুই ছিল না, দয়া করে তুমি অনেক কিছু দিয়েছো। আল্লাহ তোমার সেই কোরআন আর তোমার নবীর রেখে যাওয়া সুন্নাহ, সেটা যদি পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত থাকে, মানুষের মধ্যে যদি বন্টন হতে থাকে, তার জন্য আমি আমার মাথার ঘাম পায়ে ফেলা পয়সা 50,000 টাকা নাম লেখাবো। একটা দিলদার বন্ধুকে এই মাহফিলের মধ্যে হাত তুলতে পারবেন আল্লাহর রাস্তায়? আসেন কোন বন্ধু 50,000, ভালো করে শুনবেন, চালা খাওয়া ভালো, চালাই করা ভালো না বলছেন। সহজে মাল দেবে না, শোনো হসপিটালে শোয়াবে খোদা, ডাক্তার গিয়ে ট্রিটমেন্ট করবে, রোগের নাম খুঁজে পাবে না। সহজে মাল দেবে না, ছোট্ট একটা ফুসকুড়ি হবে, লক্ষ লক্ষ টাকা বেরিয়ে যাবে, ঠেকাতে তুমি পারবে না। আর আল্লাহ রাস্তায় দেবে না, একটুকুনি পেট নামবে, সেলাইন দিতে দিতে কত 50,000 চলে যাবে, তুমি ঠেকাতে কোনোদিন পারবে না। সাদাকাতু তারুল বালা, দান সদকা মুসিবতকে রুখে দেয়। লাখ লাখ টাকার মুসিবত আসতেছিল বান্দা, তুমি শুধু 50,000 টাকা নামটা লিখেছো, আমি 50 লাখ টাকার মুসিবতকে আমি আল্লাহ জমিনে দাফন করে দেব, বলেন সুবহানাল্লাহ। 10 সেকেন্ড ওয়েট করবে, বেশি না। একটা আল্লাহর বন্ধু আজকাল রাতকে চমকে দিন, কারণ অনেকেই গত বছরে ছিল, কিছু কিছু লোক মাইনাস হয়ে গেছে, আবার হতে পারে সামনের বছর এই পর্যন্ত আস্তে আস্তে কিছু আপনার থেকে মাইনাস হয়ে যাবে। এর নাম দুনিয়া, বুঝলেন না? এই জন্য একটা বন্ধু তৈরি হন, হাম ভি মদিনা जाएंगे इंशाअल्लाह, आज नहीं तो कल जरूर आका हमें बुलाएंगे, आज नहीं तो कल जरूर। आज नहीं कल তাকে শোনা দিতে হবে। 10টা সেকেন্ড বলেছি, 5 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, আর 5টা সেকেন্ড। কোথায় বাড়ি? বানি বেড়ে খালাসি পাড়া, হাজী আতিয়ার রহমান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। সব দিক দিয়ে আমরা ধরা পড়ছি, তাই না ভাই? নারায়ে তাকবীর।
আল্লাহ তোমার নাম যে ইচ্ছে করে নেবে না, তার গালটা সকালবেলা বেঁকিয়ে পেছন দিকে করে দিও। নারায়ে তাকবীর। হাজি আতিয়ার রহমান হাজি 50,000 টাকা দিল, আল্লাহ হয়ে যাও রাজি। কিয়ামতের মাঠে যেদিন তুমি হবে রাজি, সেদিন তুমি থেকো খোদা হাজির প্রতি রাজি। আহার সোনার আতিয়ার যদি না থাকিতে, আল্লাহ তোমার কোরআনের জন্য 50 কেদা দিত। হে তোমার বরকত দিও বাড়ি তালা, কিয়ামতের কোতার বেহেশতটা খোলা। আল্লাহুম্মা আমিন। ভাই পিছিয়ে আসে কন্ডিশন আমি বুঝতে পারছি তো, কোভিড-19 এর পর ইচ্ছা আছে কিন্তু উপায় কি? উপায় নেই। পরিস্থিতি এরকম জায়গায় একদম লো ফেমে আসে। একটা বান্দা আজ করে হাত তুলতে পারবেন মাহফিল থেকে, যত কষ্ট হোক আস্তে আস্তে আমি 20,000 টাকা দেবো একটা বান্দা। 20,000 টাকা 50 একজন রেখে দিলাম। বুঝতে পারছে আমাদের কষ্ট হচ্ছে। একটা আল্লাহর বন্ধু আল্লাহর জান্নাতের উপরে যদি একই থাকে, আল্লাহর যদি বিশ্বাস থাকে না জান্নাত দেবে, সেদিন তুমি দিতে চাইবে কি জানো? কি গো? দুনিয়া। আল্লাহ দুনিয়া করে সোনা দিলে তাও দিতে পারলো, সব লাও জান্নাত দাও বাঁচাও। আল্লাহ বলছে দুনিয়াতে যদি এইটা না দিয়ে, এখানে এতটা না দিয়ে দুনিয়াতে একটু দিতিস, তাহলে আজ করে তোর আর এখানে কাঁদতে হতো না। কিন্তু আজ করে দুনিয়া থেকে আসমান ভরা সোনা দিলেও রেহাই পাওয়ার লাইন নাই। এইজন্য একটা আল্লাহর বন্ধু আছেন, প্রাণটা ভরে 20,000 টাকার হাত তোলার মতো মনটা খুলে তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন আমার নবীর সুন্নাহকে জিন্দা রাখার জন্য আপনার মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করা পয়সা আল্লাহ দিয়েছে। ওই মাহবুবের জন্য 20,000 টাকা বলার মতো হাত তোলা একটা বন্ধু আছেন? মা বোনদের মজলিস কোন দিকে হচ্ছে? এই সাইড। আচ্ছা আচ্ছা, পর্দা আছে নাকি? মা বোনদেরকে বলি, মা এই দক্ষিণে তোমাদের দান খুব শ্রেষ্ঠ, আর পৃথিবীর জমিনে তোমাদের দান প্রথম শ্রেষ্ঠ মা খাদিজাতুল কুবরা। আজিজুল মোল্লা 5 গেছিয়া, পূর্ব 5 গেছিয়া, এখানে বাড়ি না, পূর্ব 5 গেছিয়া। আহারে ফুল বাগানে থেকে মালি ফুলে রসনা বাইরে থেকে সে ভ্রমর মধু খেয়ে যায়, নাম তার আজিজুল। 20,000 দিতে বন্ধু করনি কবুল, আল্লাহ নাও করি কবুল। আলামিন রব্বুল। আল্লাহ দুনিয়াতে চলতে ফিরতে যদি করে ভুল, নিজ গুণে ক্ষমা করে নিও কবুল। বলেন আল্লাহুম্মা আমিন। এমন ছেলে ও আল্লাহ কটা পাওয়া যায়, বাইরে থেকে এসে মাদ্রাসায় 20,000 দেয়। এলাকার লোক বাইরের লোকে দিয়ে যাচ্ছে। আমার মায়ের খিদমত আমি করলাম না, বাইরের ছেলে খিদমত করছে, তখন লোকে কি বলে? তুই সন্তান না শয়তান। মাও কি বলবে? হায় রে আফসোস, তোরে পেটে ধরে জন্ম দিলাম, তুই আমার খিদমত করলি না, অথচ ওখান থেকে এসে ওরা আমার খিদমত করে গেল। বলেন না? এলাকার নাম, এলাকার ছেলেরা প্রথম একটা হাত তুলতে পারলো না, হিম্মত হলো না, দিল এত ছোট্ট হয়ে গেল। সেফ 20,000 টাকার কথা বলেছি, বেশি বলি নাই। হ্যাঁ, ও প্রাণের বন্ধু এসেছিলে, কে ঘুমছি পড়িয়েছিল কেউ জানে না, চলে যাবে যেদিন কে ঘুমছিটা কেটে নেবে কেউ জানে না। এর নাম দুনিয়া। এবার রমজানে মাস আবার সাথ দেবে। সত্যি মাসান আমি দেখে অবাক হয়েছি। গত বছর এসেছি, মাথা গোঁজার মতো ঠাঁই নাই, সুবহানাল্লাহ বিহামদি। এই বছরে দেখলাম মানে আলিশান ব্যাপার, মানে মুফতি সাহেবের সত্যি ইখলাস আর আপনাদের সাহায্য সহযোগিতা।
এই অল্প দিনের মধ্যে এত সুন্দর একটি কাঠামো তৈরি হবে, এটা কল্পনায় কোনোদিন ছিল না। বুঝছেন ভাই? আর একটা কি দেবেন, একটা বিদেশি যখন হয়েছেন, একটা দেশের কোন যুবক কি কোন গরিব কি কোন ধনী, ধনীদের দিকে ইঙ্গিত করতে ভয় লাগে এই জন্য, কারণ ধনীরা মাল গনে আর গরিবের মাল দানে। কোথায় আছে কোরআনে? বলেছে রহমানে মানে মুমিন। হ্যাঁ, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলতে শোনো, ধনীরা মাল জমার বনে মনে করে মালকে চিরস্থায়ী করে রাখবে। আল্লাহ বলছে না, কখনো না, কাল্লা, তা কোনদিন হতে পারে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু জেহেলের মাল, আবু লাহাবের মাল তার কোনো কাজ দিল না। জেনে রেখে দে, তোদের মাল কোনদিন তোদের কোনো কাজ দেবে না। রেখে যাওয়া মাল বেকার হবে, যেটাই তুমি কাজে লাগে ওটাই তোমার জন্য কাজে আসবে, আর কিছুই কাজে আসবে না। একটা 20,000 টাকা হবে না ভাই, মাহফিলের ভেতর থেকে একটা হাত উঠবে না, আল্লাহর রাস্তে একটা হাত উঠবে না। এরাও কিন্তু বাস্তব, আল্লাহ মুমিনের পয়সা ছাড়া নেবে না। হিমচি মানে সে কোন দিকে? এইদিকে, নবগ্রাম হিমচি। হাজি হাজি মঈনুদ্দিন, মাশাআল্লাহ। একটু জোরে বলেন তো নারায়ে তাকবীর। ভাই পিছনের লোক বলছো আল্লাহর কিরে বলতেছ? দেখি এবার এতটা লোকের তাকবীর, 313 জনের তাকবীর শুনে, হ্যাঁ, তাবুকের যুদ্ধে কুত্তার মতো ছুটেছে কাফেররা। এখানে তোমরা অনেক মুনাফিকের মতন দিও না, মুমিনের মতো দাও। মুমিন কখনো দুর্বল হয় না, সবসময় সবল থাকে। ওরা কি বলে জানো? মরলে শহীদ জিতলে গাজী, এই তো যাদের নেশা, তাদের নিয়ে খেললে তো ফল হবে সর্বনাশা। খেলার গুটি সাজিয়ে সোজা এখনো ছুঁড়ে ফেলো, ধর্ম নিয়ে সাতটা খেলার ফল হবে না ভালো। ভাই পিছনে দুজন উঠেছে কেন শোনা? ফের বলে দিচ্ছি, এই পৃথিবীর জমিনে প্রথম যে মেয়ে নায়িকা হয়েছে, ওই মেয়ের থেকে যত মেয়ের চরিত্র নষ্ট হয়েছে সব গোনা ওদের ঘাড়ে। পৃথিবীতে যে প্রথম নায়ক হয়েছে, ওর থেকে যত ছেলে চরিত্র নষ্ট সব গোনা ওর ঘাড়ে। আজ এখান থেকে যে বিনা কারণে উঠবে, তার থেকে যে কথা উঠবে সব গোনা তার ঘাড়ে। কি মঈনুদ্দিন ভাই, তাই তো? সোনার মঈনুদ্দিন, একটু বলা যাবে না জিন্দাবাদ? আমি বলে মঈনুদ্দিন ভাই, তোমরা বলে মঈনুদ্দিন ভাই। জিন্দাবাদ মানে মরে যাক, হ্যাঁ, বেঁচে থাক, দীর্ঘজীবী হোক। হ্যাঁ ভাই, আপনি এই বিষয়ে বক্তৃতা করলে না সব না, আমি এত বক্তৃতা কত হিরো হয়ে যাবো। হো তারমিন্দু, হো তারমিন্দু মুহারা শরিন্দ, আল্লাহু জাশরাং আল্লাহু শাশরাং আল্লাহু পূর্ণাং আল্লাহু আল্লাহ। শুরু হলো, এই তো হলো বক্তা। বুঝেছেন? জিন্দাবাদ বাজার সোনার মঈনুদ্দিন, ও সোনার মঈনুদ্দিন, মোমেন করে তুলো মাবুদ কিয়ামতের দিন। দুনিয়াতে ও খোদা রহমতটারে দিও, আর কিয়ামতে জান্নাতীদের সাথী বানিয়ে দিও। টাকার সংখ্যা দিল হাজী সাহেব মাত্র 20,000, শয়নে স্বপ্নে করো নবীজির দিদার, বিনা হিসাবে করো খোদা মুনসিরাত পার। টাকা 20,000, আল্লাহুম্মা আমিন। সাইড থেকে বিদেশ থেকে
তুমি এটা দেশের ছেলে পাবো না? একটা দেশের ছেলে এমন মর্দে মুজাহিদ নাই যে এইখানেকার এই আলোটাকে আরো প্রস্ফুটিত করে, জি এখন বাল্বের মতো জ্বলছে, স্যাটেলাইটের মতো করে দেবো, গোটা বিশ্বের মানুষ তাকাবে যে রাজগড়াতে একটা আলো জ্বলছে। আপনাদের মেহনত, একজন বন্ধু এই রাজগড়ার বুকে একটা পাবো না। মেয়ে বলেন, ছেলে বলেন, যুবক বলেন, যুবতী বলেন, ছুরি বলেন আর বুড়ি বলেন, সম্মিলিত ভাবে একটা বান্দা দেশের থেকে হাত তুলতে পারলেন না। ধনীরা যখন কৃপণ হবে, ধনীরা যখন কৃপণ হবে, কিয়ামতের অপেক্ষা করবে। আর যাকাতু মাগরামান, যাকাতকে যখন জরিমানা মনে করবে, তখন মনে করবে ওদের কিয়ামত কাছে এসে গেছে। আর একটা 3 নাম্বার সালাসা রাকাতাই সালাত, মাগরিবের 3 রাকাত ফরজ, ইশার 3 রাকাত ওয়াজিব। এই নাম্বারের একটা বন্ধু যদি দিতে পারেন 3 কুড়ি 60, ইনশাআল্লাহ জি প্রাণ ভরে আমার আশা মিটে যাবে। আর আমি আশা নিয়ে আগামী কাল ইউটিউবে করে দেব যে রাজগড়ার বুকে অমুক অমুক অমুক। বুঝছেন? হবে কোন দিনদার, কোন ইমানদার, জলসার দিন। ও ভাই, মা বলছে কচি গোটা কোটি টাকা দেয় না, কচি বলে আল্লাহর কি আমার কাছে কিচ্ছু নেই, পকেটে ধরে রেখেছে। একটু হালকা করে বলো নারাই তাকবীর। দেখেছো, বুঝে লেছে সব। আর একটু হালকা করে নারাই তাকবীর। মুফতি আজিজুর রহমান সাহেব বলেন জিন্দাবাদ। 50,000 টাকা বলেন মারহাবা। মারহাবা মানে কি? একে হাওয়া পুরো প্যান্ডেল কেনিং দিয়ে পড়ে নাকি কি? মারহাবা, ধন্যবাদ, থ্যাঙ্কস জি। আজিজুর রহমান সাহেব মোতামিম, আমার সোনার ভাই জি, ভক্তি জগতের ভাই, আল্লাহ আমার সোনার আজিজুর ভাই 50,000 দিল খোদা তোমারে জানাই। মনের যত সুকামনা পূরণ করা চাই, মুফতি আজিজুর ভাই। আহারে সোনার আজিজুর কোথায় তুমি ছিলে, নবী প্রেমে পাগল হয়ে 50,000 দিলে। ওগো খোরা পাও গো খোদা মারি তালা রেখো খাতায় তুলে, আর কিয়ামতে ডেকে বলো আজিজুর যাবে বেহেশতে চলে চলে। আল্লাহুম্মা আমিন। ভাই ইঞ্জিন এসে গেছে, যত বগি লাগাও না কেন বোম্বাই চলে যাবে গাড়ি। আর 200-500 বগি ইঞ্জিন নেই, গাড়ি যাবে। মাওলানা মুফতি মানে ইঞ্জিন এসে গেছে, আলহামদুলিল্লাহ। তো 50,000 আজিজুর ভাই, তার আগে একজন হাজী সাহেব এসেছেন, 20,000 দুটো ভাই এসেছেন। আমি 20,000 চাচ্ছিলাম, আর একটা সোনার ভাই যদি হাতটা তুলতে পারেন জি জি। একদিন তোমায় মরতে হবে ও রাজগোড়ার মানুষ, ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। টাকা পয়সা গাড়ি বাড়ি সঙ্গে যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই গো, আর কাঁদবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। কোন খবর নেই, কুড়ির খবর হবে না ভাই। কি বাবা, আল্লাহ বলে যদি সহজে না দিস না, কি করবো জানিস? এটা যুক্তির কথা। মা ছেলের রাগারাগি হয়েছে, রাগারাগি হয়েছে, তা গোস্ত ভাত রান্না করে ছেলে বলছে বলছি খা, বললাম আমি খাবো না। খাবি না? বাপ খাবো না। ছেলে গিয়ে বাওলা গাছের মাথায় উঠেছে,
মা যখন অনুরোধ করে করে না হাচ্ছে, ভাতের বাসনটা বাউলা গাছ তলায় রেখে বাসন চাপা দিয়ে বলছে, তুই জুতো খাবি আর ভাত খাবি। এখন বলে চলে গেছে।